অ্যানাদার হ্যান্ড অফ দি শক ইজ দ্য নিউরোজেনিক শক। নিউরোজেনিক শকটা কিভাবে হয়? আমরা তো বলেছি যে শক মিনস স্টেট অফ লো টিস্যু পারফিউশন। তাহলে নার্ভাস সিস্টেম ডিসএবিলিটি থেকে কিভাবে স্টেট অফ লো টিস্যু পারফিউশনের অবস্থা আসছে সেটা কি দেখো, যে প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়াটা হচ্ছে ওয়ান সাইড বিকাম প্যারালাইজড বডির। কোয়াড্রিপ্লেজিয়াটা হলো যেখানে হোল সাইড বিকাম প্যারালাইজড, বোথ সাইড। তারপরে ট্রমা টু দি স্পাইনাল কর্ড অ্যান্ড স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এই যে কন্ডিশনগুলো যখন আসছে তখন কি হচ্ছে? প্যারালাইসিস হয়েছে, ভালো, তার সাথে তোমার শকের কি সম্পর্ক? বা প্যারালাইসিসের সাথে তোমার ব্লাড সার্কুলেশনে কি সম্পর্ক? আমরা যেটা জানি যে বডি, হার্ট পাম্পস ব্লাড টুয়ার্ডস দি পেরিফেরি অফ দি বডি, ঠিক আছে? হার্ট আছে বুকে, ও পাম্প করছে, ফোর্স দিয়ে পাম্প করে দিচ্ছে, ব্লাডটা একদম টিপ অফ দি টো পর্যন্ত পৌঁছে যাচ্ছে, টিপ অফ দি ফিঙ্গার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখন ফ্রম দিয়ার ইট গেটস রিটার্ন এগেন টুয়ার্ডস দি হার্ট ডিউ টু কি কারণের জন্য হচ্ছে? কতগুলো কারণ। ভেনাস রিটার্নটা হচ্ছে কতগুলো কারণের জন্যে, যে ভেনাস স্টোন থাকে একটা, ভেনাস ওয়ালে এক ধরনের ইয়ে থাকে, ইলাস্টিসিটি থাকে, সেইটার জন্যে, আর হচ্ছে মাসেল কন্ট্রাকশন, এই দুটো জিনিস মিলে তোমাকে ব্লাডগুলো পেরিফেরি থেকে হার্টে রিটার্ন করে। তো এখন এই যে ভেনাস স্টোনগুলো, ইট ডিপেন্ডস আপন দি অটোনমিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? এটা লিখে মানে মনে রাখো যে অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দি ভেনাস কন্ট্রাকশন ফর হুইচ হেল্পস ইন দি রিটার্ন অফ দি ব্লাড। এখন যখন কোয়াড্রিপ্লেজিয়া অথবা প্যারাপ্লেজিয়া ঘটছে, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম যখন ড্যামেজ হচ্ছে, তখন অটোনমিক নার্ভাস সিস্টেমটাও ড্যামেজ হচ্ছে, এবং এই অটোনমিক নার্ভ তখন আর মানে ভেনগুলোর উপরে কাজ করতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ডাইলেটেশন অফ দি পেরিফেরাল ভেন্স, পেরিফেরাল ভেসেলস। তো যখন এই পেরিফেরাল ভেসেলগুলো ডাইলেট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? ওখানে অনেকগুলো ব্লাড পুল হয়ে থাকছে, ওইগুলো আর হার্টে রিটার্ন হয়ে আসতে পারছে না। তখন অ্যাজ এ রেজাল্ট লেস ব্লাড রিটার্নস টু হার্ট অ্যান্ড হার্ট এগেন পাম্পস দিস লেস ব্লাড। সো অ্যাজ এ রেজাল্ট বডি মানে সাফার্স ফ্রম তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড আলটিমেটলি শক ডেভেলপস। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হলে অটোনমিক নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হচ্ছে, হুইচ ইজ রেসপন্সিবল ফর দি সিম্প্যাথেটিক সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভ, নট অটোনমিক নার্ভ। অটোনমিক নার্ভাস সিস্টেম গেলে তো সিক্রেশনে অসুবিধা হবে। তাহলে এটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই অফ হয়ে যায়। এই সিম্প্যাথেটিক নার্ভগুলো হচ্ছে ভেসেলের টোন নির্ভর করে। তো যখন সিম্প্যাথেটিক সাপ্লাই কাট আউট হয়ে যাচ্ছে, তখন ভেসেলগুলো ডাইলেট হয়ে যাচ্ছে, পেরিফেরাল ভেসেলগুলো, ওর ভিতরে তখন মেলা ব্লাড পুলড হয়ে থাকছে। দ্যাট ইজ ওয়াই শক ডেভেলপ করছে, ঠিক আছে? তাহলে ইট ইজ দি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ড্যামেজ হচ্ছে। আচ্ছা, আরেকটা হলো ট্রমা টু দি স্পাইনাল কর্ড। তোমার কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া হলো না, বাট স্পাইনাল কর্ডের ট্রমা হয়ে স্পাইনাল কর্ডটা ড্যামেজ হলো, দেন হোয়াট উইল হ্যাপেন? সেম থিং, কারণ এই নার্ভগুলো সব তো বডিতে সাপ্লাই হয়েছে স্পাইনাল কর্ড দিয়ে, সেই জন্য তোমার স্পাইনাল কর্ড ট্রমা হলেও সেম ঘটনা ঘটছে। আরেকটা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া। সেখানে কি হচ্ছে? আমরা তো হরমাসে এখন অপারেশন করছি বাই গিভিং মানে অ্যানেস্থেটিক এজেন্ট টু দি স্পাইনাল কর্ড, দ্যাট ইজ স্পাইনাল অ্যানেস্থেসিয়া। অ্যান্ড হাউ দিস স্পাইনাল অ্যানেস্থেসিয়া মে ক্রিয়েট শক? কোনো আইডিয়া আছে? একই জিনিস, আমরা কোনো ট্রমার হিস্ট্রি নাই, কোনো প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া হিস্ট্রি নাই, একটা হেলদি পারসন, ওর স্পাইনাল কর্ডের ভিতরে আমি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইনজেক্ট করে দিলাম। তো লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট যখন ইনজেক্ট করলাম, ও যে জায়গায় ইনজেক্ট হবে ওই জায়গাটাকে সেন্সেশন লস করে দেবে। তো স্পাইনাল কর্ডের ভিতরে যদি আমি করি, ইনজেকশনটা পুশ করে দেই, তো স্পাইনাল কর্ডকে প্যারালাইজড করে দিল, বাট ইট ইজ টেম্পোরারি, এটা ফর দি টাইম বিং। তো ফর দি টাইম বিং তখন স্পাইনাল কর্ড প্যারালাইজড হয়ে গেল, তো তখন লোয়ার লিম্ব পোর্শনটা একদম প্যারালাইজড হয়ে গেল। উই পারফর্ম দি অপারেশন অ্যান্ড আফটার সাম টাইম যখন ওষুধের অ্যাকশনটা কমে গেল, আবার সার্কুলেশন মানে সেন্সেশন ফিরে আসলো, তখন পেশেন্ট অলরাইট হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এই স্পাইনাল অ্যানেস্থেসিয়া যখন আমরা দেই, তখন আমরা একটা কাজ করি যে শক যাতে সৃষ্টি না হতে পারে, কারণ আমরা অপারেশনের উদ্দেশ্য ইজ নট টু ক্রিয়েট শক, বাট ইট ইজ ডিড ইট
for the benefit of the patient for performing selective operations. So how আমরা স্পাইনাল কর্ডকে প্যারালাইজড করছি, বাট হাউ উই ক্যান প্রিভেন্ট দি শক? যখনই দেখবা যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে যাওয়া হবে, অ্যানেস্থেটিস্ট আগে অন্তত 1 লিটার 2 লিটার মানে ফ্লুইড ওভারলোড করে রাখবে বডিতে। আইডিয়াটা হলো এই যে যেটুকু ব্লাড পুলড আউট হয়ে থাকবে পেরিফেরিতে, সেইটুকু সার্কুলেশনের ভিতরে ওভারলোড দিয়ে হার্টের সার্কুলেশনটাকে ঠিক রাখার জন্য। আর একটা হলো যে শকের মেন কারণই হচ্ছে অক্সিজেন ঘাটতি। তো আমাদের বডিতে অক্সিজেন অ্যাপ্লাই করে স্যাচুরেশনটাকে বাড়িয়ে রাখা হচ্ছে, যেখানে নর্মাল স্যাচুরেশন যা থাকার কথা তার চেয়ে আরও বেশি স্যাচুরেশন রাখছি, সো দ্যাট ফর দি টাইম বিং স্পাইনাল প্যারালাইসিসের জন্য যেটুকু মানে অক্সিজেন ঘাটতি পড়ছে সেটুকু আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করে দিয়ে মানে বডিকে নর্মাল এনভায়রনমেন্ট মেনটেন করছি, সো দেয়ার উইল বি নো শক। অ্যানাদার পার্ট অফ দি শক ইজ অ্যানাফাইলেকটিক শক. Anaphylactic shock, most of you have heard the term anaphylaxis. It is the allergic reaction. But there are varieties of reasons where we may face this problem. Anaphylactic reaction টা আমাদের শরীরে বিভিন্ন কারণে আসতে পারে। তো এটা আসতে পারে by applying some injections for life saving, by means of anesthetics agents, by means of stings and shellfish. পোকামাকড়ের কামড় থেকে স্টিংস অ্যান্ড শেলফিশ, এগুলো হচ্ছে সাম স্টিংস তো এক ধরনের ইনসেক্ট, আর শেলফিশ তো একটা মাছ, একটা ফিশ। ধর বুঝে নেওয়া যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফিশ, যার গায়ে কাঁটা থাকে। ওই কাঁটা দিয়ে যখন ট্রমা হয়, তখন ট্রমা হলে ওদের ভিতর বডিতে তখন একটা অ্যালার্জিক রিয়াকশান হয়। তো সেই কারণে যখন অ্যালার্জিক রিয়াকশান হয়, পিকচারে দেখো যে একটা গা আলগা করে দেখাচ্ছে, অ্যালার্জিক র্যাশ বেরিয়েছে, এ পাশে দেখো চোখ মুখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে। স্টিংসের ছবি দেওয়া আছে একটা। কিছু ফুডস আছে যেগুলো অ্যালার্জি সৃষ্টি করে, আর কিছু ড্রাগস, যেমন ধরো একটা পেনিসিলিন। এটা পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং ড্রাগ। ফ্রিকোয়েন্টলি উই ইউজ পেনিসিলিনস, বাট at some times it produces severe anaphylactic reaction. So আমাদেরকে অ্যালার্ট থাকতে হয় when we applying penicillin towards our body or towards the body of a patient. We get alert that if there is chance of anaphylactic reaction, সাথে সাথে we use steroids to protect it. So however, সেখানে অ্যানাফাইলেটিক রিয়াকশন হবে জেনেও কিন্তু আমরা পেনিসিলিন ইউজ করি, বিকজ ইট ইজ দি লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক্স। তো তাহলে এইগুলো কন্ডিশন থেকে অ্যানাস্থেটিক এজেন্টস, আমরা কিছু কিছু অ্যানাস্থেটিক এজেন্ট আছে হাইলি অ্যালার্জিক। তো যখন সেগুলো ইউজ করতে হয় ফর দি বেনিফিট, তো তার একটা কাউন্টার মেডিসিন অ্যাপ্লাই করতে হয়, সো দ্যাট যাতে এরা কোনো খারাপ কিছু করতে না পারে। এবং তোমরা খেয়াল করে দেখবা যে অ্যানাস্থেটিস্টরা যখনই অ্যানাস্থেসিয়া দিতে যায়, ওরা একটা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে নেয়, রক্সাডেজ অথবা কটসন ইঞ্জেকশন তারা অ্যাপ্লাই করে। ইট ইজ নাথিং, ইট ইজ ফর দি প্রোটেকশন অফ দেয়ার এজেন্টস হুইচ ডোন্ট ক্রিয়েট অ্যানাফাইলাক্সিস। ঠিক আছে? অ্যানাদার টার্ম ইজ সেপটিক শক। প্রায় তোমাদের কাছে পুরনো কোশ্চেন দেখবা যে ডেসক্রাইব দি প্যাথোফিজিওলজি অফ সেপটিক শক। সেপটিক শকটা কিভাবে হচ্ছে দেখো, বডিতে যদি আনওয়ান্টেড ইনফেকশন স্প্রেড করে, সেই সিচুয়েশনটাকে আমরা বলি সেপসিস অথবা সেপটিক রিয়াকশান হচ্ছে বডিতে। সেটা কেমন দেখো, ইট মে বি ফ্রম দি গ্রাম পজিটিভ অর্গানিজমস, মে বি ফ্রম গ্রাম নেগেটিভ অর্গানিজমস, মে বি ফ্রম ফাঙ্গাই, ভাইরাস অর প্রোটোজোয়া। All these things may create infection of the body, and due to this their infection, অহরহ আমরা we are get infected অহরহ, but not always develops the shock. Organisms mainly gram positive, gram negative, fungi or protozoal get entry inside the body. Then there is a development of systemic inflammation or inflammatory response inside the body. After getting entry of the organisms, there is a systemic inflammation or inflammatory response develops inside the body. As a result, there develops diffuse endothelial disruption and microcirculation defects. Then
গ্লোবাল টিস্যু হাইপোক্সিয়া অ্যান্ড অর্গান ডিসফাংশন। এরপরে কি ডেভেলপমেন্ট হবে যে সিভিয়ার সেপসিস। ল্যাটার অন দেয়ার ডেভেলপস সিভিয়ার সেপসিস। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ডেভেলপস মাল্টিপল অর্গান ডিসফাংশন অ্যান্ড রিফ্র্যাক্টরি hypotension.